আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব বাহসা ফাইলে মুজারি'। তাহলে বাহসা আমরা তো শিখে আসছি, আলোচনা। আর ফাইল মানে ক্রিয়া, আর মুজারি' অর্থাৎ বর্তমান ও ভবিষ্যৎ কালবাচক, মানে বর্তমান আর ভবিষ্যৎ কাল পাওয়া যাবে এই ফাইলে মুজারি' থেকে। তো আজ আমরা শিখব ফাইলে মুজারি', মুজারি'র ব্যবহার। এর পূর্বে আমরা শিখেছি ফেইলে মাজি। ফেইলে মাজি ৬ প্রকার ফেইলে মাজি আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা শিখব ফেইলে মুজারি। ফেইলে মুজারি। তাহলে প্রথম কি দেওয়া আছে কি বাহসা ফেইলে মুজারি। এই কি বর্তমান বা ভবিষ্যৎ কালবাচক ক্রিয়ার আলোচনা। তাহলে বাংলা কি পেলাম আমরা? বর্তমান ১ এ ভবিষ্যৎ ২। এই মুজারি থেকে বর্তমান বা ভবিষ্যৎ কালবাচক এই দুটি পেলাম। আর এই ফেইল মানে হচ্ছে এই ক্রিয়া। আর বাহসা মানে হচ্ছে আলোচনা। তাহলে সব মিলে কি হচ্ছে কি বর্তমান বা ভবিষ্যৎ কালবাচক ক্রিয়ার আলোচনা। তাহলে এই নিয়ে আজ মানে পরিচিতি আজ আলোচনা হবে। ফেইলে মুজারির গঠন প্রণালী, তারপর তার পরিচয় আজকের ক্লাসে। আসুন আমরা দেখি কি ফেইলে মুজারি। কি ফেইলে মুজারির পরিচয়। যে ফেইল বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ করছে বা করবে বোঝায়। আর ফেইলে মুজারি বলে, তাকে ফেইলে মুজারি বলে। যেমন ইয়াফআলু সে করেছে বা করবে, ইয়ানসুরু সে সাহায্য করছে বা করবে, আর ইয়াজরিবু সে মারছে বা মারবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? তাহলে ফেইলে মুজারি কি বুঝতে পারলাম কি ফেইলে মুজারির পরিচয় কি যে ফেইল বর্তমান ভবিষ্যতে কোনো কাজ করছে বা করবে বোঝায় তাকে ফেইলে মুজারি বলে। মানে বর্তমান ভবিষ্যৎ কাজ পাওয়া যাবে তাকেই ফেইলে মুজারি বলে। যেমন ইয়াফআলু সে করেছে বা করবে, ইয়ানসুরু সে সাহায্য করছে বা করবে, ইয়াজরিবু সে মারছে বা মারবে ইত্যাদি। তাহলে আমরা ইয়ানসুরুটাকে ধরছি আমরা। এই ইয়ানসুরু 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 ইয়ানসুরুটা কি দেখেন, প্রথম দেখুন অনুবাদ। এই সে সাহায্য করছে, তাহলে এটা কি সে সাহায্য করছে মানে বর্তমান, এটা হচ্ছে বর্তমান। ধরে নিন উদাহরণ, আপনাকে সে কোনো জিনিস সাহায্য করছে, মানে এই মুহূর্তে তাকে আপনাকে কোনো জিনিস দিচ্ছে, ও আপনাকে সাহায্য করছে। আর এইটাই হচ্ছে বর্তমান, মানে আপনাকে এই মুহূর্তে কোনো জিনিস দিচ্ছে বা আপনাকে এই মুহূর্তে সে মারলো, তাহলে এটা কি হচ্ছে বর্তমান। তাহলে এই ফেইলে মুজারি থেকে বর্তমান পাওয়া যাচ্ছে কি ইয়ানসুরু সে সাহায্য করছে। তাহলে সে আপনাকে এর মধ্যেই দিচ্ছে, মানে এখনই দিচ্ছে আপনাকে কোনো জিনিস, তাহলে সেটা হচ্ছে বর্তমান। আর আর ইয়ানসুরু সে সাহায্য করছে, তাহলে একটি পেলাম আমরা, বুঝতে পারলাম।
আর বা করবে, করবে মানে কি ভবিষ্যতে কাজ, মানে এখান থেকে ধরুন সে অনেক দূর সফর করে কোনো মানুষকে সাহায্য করতে যাচ্ছে, সে করেনি, সে করতে যাচ্ছে, যেতে যে সময় লাগবে তাকে যে সাহায্য করবে এটাই হচ্ছে বর্তমান এর ভবিষ্যৎ। কেন সে যাবে তারপরে সাহায্য করবে, তাহলে এইটা পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে কি পেলাম আমরা অ্যানসরও মানে সে সাহায্য করছে বা করবে, তাহলে বর্তমান ভবিষ্যৎ এই ফেলের মধ্যে দুটোই পাওয়া যাবে। তাহলে এই হলো পরিচয়, আরো থাকতে পারে তবে এতটুকুই বলে রাখলাম। আসুন তারপরে আমরা দেখি কি ফেইলে মোজারের গঠন প্রণালী। ফেলে মোজারের গঠন প্রণালী দেখি আমরা আগে। এই ফেলে মোজারের গঠন প্রণালী, ফেইলে মাজি থেকে ফেইলে মোজারে গঠিত হয়। বুঝতে পারলেন? এই মাজি ফেইলে মাজি থেকে ফেইলে মোজারে গঠিত হয়, মানে ফেলে যে আমরা এর পূর্বে যে মাজি শিখে এসেছি, যেগুলো ফায়ালা ফায়ালা যে বিষয়গুলো ফেলে মাজিগুলো আমরা শিখেছি, ওখান থেকে ফেলে মোজারে গঠিত হয়। আর ফেলে মোজারে গঠন করতে হলে ফেলে মাজির পূর্বে ফেলে মাজির পূর্বে মোজারের আলামাত মোজারের আলামাত বা চিহ্নগুলো কোনো একটি বসাতে হবে এবং শেষ অক্ষরে পেশ দিতে হবে। তাহলে কি শেষ অক্ষরে পেশ দিতে হবে, যেমন আলামতে মোজারে। আর আলামতে মোজারে দেখুন এই এন শুরুটাই দেখুন, এই এন শুরু এই এন শুরু এই এন শুরুতে যে ইয়াটা আছে এটা হচ্ছে আলামতে মোজারে, এর নিচে আলোচনা করা হবে। কিন্তু এই এন শুরু যে লাস্টে যে এই এর উপরে যে পেশ আছে সে লাস্টে ওইটাই হচ্ছে মোজারে, আলামতে মোজারে লাস্ট যেটা এই লাম কালিমা যেটা হবে সেটাতে পেশ হবে আর আলামতে মোজারে যোগ করতে হবে। এই হচ্ছে গঠন প্রণালী 1 নম্বর। এরপর আমরা শিখব, তারপর দেখি আমরা কি আলামতে মোজারে বা মোজারের চারটি অক্ষর যথা আলিফ তা ইয়া নুন, এই অক্ষরগুলোকে একত্র করলে আতাইনা হয়। তাহলে কি বুঝলাম আমরা? তাহলে আমরা কি বুঝলাম? এই আলামতে মোজারে বা মোজারের চিহ্ন চারটি, তাহলে কি মোজারের চিহ্ন চারটি অক্ষর যথা আলিফ তা ইয়া নুন, এই চারটি হচ্ছে আলামতে মোজারে। আর এই অক্ষরগুলোকে একত্র করলে আতাইনা হয়, একত্র করলে কি হয় আতাইনা হয়। আর একটি সিগা অর্থাৎ মানে আতাইনা, আর আলিফ একটি সিগা, আলিফ এই আলিফ একটি সিগা মানে একটি সিগাতে ব্যবহার হয়, মানে আলিফটা একটি সিগাতে ব্যবহার হয়। যেমন দেওয়া হচ্ছে কি এই ওয়াহিদ মুতাকাল্লিমের শুরুতে আলিফ আছে, ওয়াহিদ মুতাকাল্লিমের শুরুতে আলিফ আছে, যেমন আফআলু আফআলু। তাহলে এই যে আফআলু এই আলিফটা প্রথমে আছে, তাহলে এটা হচ্ছে আলামতে মোজারে। তাহলে এটা খালি একটি ক্ষেত্রে ব্যবহার হবে, সেটা ওয়াহিদ মুতাকাল্লিমের ক্ষেত্রেই খালি ব্যবহার হবে এই আলিফটা। তাহলে সেখানে কি হলো আফআলু। আসুন তারপরে আমরা দেখি তা 8টি সিগার শুরুতে আসে, এই তা 8টি সিগার শুরুতে আসে, সেগুলো হলো মুজাক্কার হাজিরের 3টি সিগা, যেমন মোজারের হাজিরের 3টি সিগা যেমন দেওয়া হয়েছে, এক নম্বর দেওয়া হয়েছে এই তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাহলে এই 3টি।
তাহলে কি হলো, মুজাক্কার হাজিরের তিনটি সিগার মধ্যে প্রথমে তা আসবে। এই তাফআলু, তাফআলানি, তাফআলুনা, এই তিনটি সিগা হলো। এরপরে আমরা দেখব বাকিগুলো। তারপরে মুআন্নাস হাজিরের তিনটি সিগা, মুআন্নাস হাজিরের তিনটি সিগা, যেমন এই একটা হচ্ছে, এই একটা তাফআলিনা, তাফআলানি আর তাফআলনা, এই তিনটি সিগা। তাহলে মুজাক্কার হাজিরের তিনটি সিগা আর মুআন্নাস হাজিরের তিনটি সিগা, এই ছটি সিগাতে এই আলামতে তা আসবে। তারপরে আর দুটি দেখি, এই ওয়াহিদ, ওয়াহিদ মুআন্নাস গায়ব একটা হলো, আর তাসনিয়া মুআন্নাস গায়ব, দুটি মুআন্নাস, একটা ওয়াহিদ একটা তাসনিয়া গায়বের। আর এই একটি করে দুটি সিগা, যেমন একটা হচ্ছে তাফআলু, একটা কি আছে তাফআলু আর তাফআলানি। তাহলে এই দুটি, তাহলে কটা হলো, 3 3 6, আর এই দুটি হয়ে 8টি তে তা যোগ হবে। তাহলে 8টিতে কি হবে, তা যোগ হবে। এরপর আমরা দেখি ইয়া 4টি সিগার শুরুতে আসে। ইয়া 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 4টি সিগার শুরুতে আসে, যেগুলো সেগুলো হলো মুজাক্কার গায়বের 3টি, মুজাক্কার গায়বের 3টি, যেমন ইয়াফআলু, যেমন ইয়াফআলু, তারপরে ইয়াফআলানি, ইয়াফআলুনা। তাহলে এই 3টি সিগা। আর একটা কোনটা দিয়েছে, এই মুআন্নাস জমা গায়বে, জমা মুআন্নাস গায়বের একটি সিগা, যথা ইয়াফআলনা। তাহলে আমরা বুঝতে পারলাম ইয়া 4টি সিগার শুরুতে আসে। এক নম্বর কি, তাহলে প্রথমে দেওয়া হয়েছে একদম পুরো মুজাক্কার গায়বের 3টি সিগাতে, ওয়াহিদ, তাসনিয়া, জমা দেওয়া হয়েছে কি ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। তাহলে এই হলো 3টি সিগা, আর মুআন্নাস জমা মুআন্নাস গায়বের একটি সিগা, যেটা ইয়াফআলনা। তাহলে এই 4টি সিগার শুরুতে ইয়া আসবে। তারপর নুন, এই নুন একটি সিগা, অর্থাৎ জমা মুতাকাল্লিমের শুরুতে আসে, যেমন নাফআলু, এই নুন একটি সিগাতে আসবে, নাফআলু। তাহলে এই হলো আমাদের আলামতে মুজারের চিহ্নগুলো। প্রথমে কি দেখলাম, কি আলিফ একটি সিগার শুরুতে আসবে, আলিফ একটি সিগার শুরুতে আসবে, আফআলু। ইয়া তা 8টি সিগা শুরুতে আসবে, যেটা দিকে আছে তাফআলু, তাফআলানি, তাফআলুনা। তারপরে দিয়েছে মুআন্নাস হাজিরের 3টি সিগা, যেটা তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। আর মুআন্নাস ওয়াহিদ, ওয়াহিদ মুআন্নাস গায়বের একটি, আর তাসনিয়া মুআন্নাস গায়বের 2টি সিগাতে, যেটা তাফআলু আর তাফআলানি। এই 8টি সিগাতে তা আসবে। তারপর 4টি সিগাতে আমরা দেখলাম ইয়া, যেটা মুজাক্কার গায়বের আবার 3টি সিগাতে, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। তারপরে দিয়েছে জমা মুআন্নাস, জমা মুআন্নাসে দেওয়া হচ্ছে একটা, যেটা ইয়াফআলনা। তারপর দিয়েছে নুন একটি সিগা, যেটা জমা মুতাকাল্লিমের শুরুতে আসে, যেটা নাফআলু। তাহলে এই হলো 4টি আলামতে মুজারে আমরা দেখলাম। তারপরে আমরা দেখব এই বিষয়টা, 7টি সিগার শেষে নুন ইরাব যুক্ত হবে, মানে 7টি সিগার শেষে, শেষ অংশতে নুন ইরাব যুক্ত হবে। আর সেগুলো হলো তাসনিয়া 4টি সিগা, যথা তাসনিয়া
তাসনিয়া মুজাক্কার গয়েবের যেমন ইয়াফআলানি, ইয়াফআলানি এই নুনটা, এই নুন একটি সিগাতে লাস্টে হলো তাসনিয়া, চারটি সিগার মধ্যে তাসনিয়া মুজাক্কার গয়েবের একটি সিগা হলো, তারপর তাসনিয়া মুআন্নাস গয়েবের একটি সিগা, এইটা তাফআলানি, মানে ইয়াফআলানি তাফআলানি, এই নুনটা একটি সিগাতে হলো। আর তাসনিয়া মুজাক্কার হাজিরের যেমন তাফআলানি, এখানে যেমন তাফআলানি এই একটি নুন। তারপরে দিয়েছে মুআন্নাস, এখানে দিয়ে তাসনিয়া মুআন্নাস হাজিরের যেমন এই তাফআলানি, এই নুনটা, তাহলে চারটি হলো তাসনিয়া, চারটি নুন যুক্ত হবে। তারপরে এই তাসনিয়া সিগা গুলোর নুনে ইরাব জের যুক্ত হবে, মানে এই তাসনিয়ার এই চারটি সিগা শেষে যে চারটি নুন আছে, যে নুনগুলো এর শেষে জের হবে, দেখেন এই জের, যেমন দিয়েছে কি ইয়াফআলানি, তাফআলানি, 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 এই যে নুন নি এটা হচ্ছে লাস্টে জের যুক্ত হবে। তারপর কি হবে, জের যুক্ত হবে। এরপরে হবে দেখি আমরা বাকিটা, যে জমা মুজাক্কার গয়ব, যেমন জমা মুজাক্কার গয়ব মানে জমা মুজাক্কার গয়বের একটি সিগা, দেখেন ইয়াফআলুনা। তারপরে জমা মুজাক্কার হাজির সিগা তাফআলুনা, এই ইয়াফআলুনা, তাফআলুনা, এই দুটি হলো। আর ওয়াহিদ মুআন্নাস হাজিরে যেমন তাফআলিনা, এইটা, তাহলে 7টি নুনে এরাব হবে, 7টি সিগাতে শেষে নুনে এরাব হবে। আর তাসনিয়া 4টি নুনে জের হবে, আর এই 3টিতে জবর হবে, মানে ফাতাহা হবে। এই শেষের 3টি সিগার নুনে এরাব জবর যুক্ত হবে, বললাম এর আগে। তারপর জমা মুআন্নাস গয়ব এবং জমা মুআন্নাস গয়ব, জমা মুআন্নাস হাজির, জমা মুআন্নাস গয়ব, জমা মুআন্নাস হাজিরের শেষে কি হবে, শেষে যে রূপ, মানে শেষে যে রূপ ফেইলে মাজিতে নুন ছিল তদ্রূপ ফেইলে মুজারেতেও থাকবে। যেমন মানে বুঝতে, ফেলে মাজির যে মুআন্নাস জমা মুআন্নাস ছিল, ফেলে মাজির জমা মুআন্নাস বা তাসনিয়া জমা মুআন্নাস হাজির গয়ব উভয়ের ক্ষেত্রে ইয়াফআলনা এখানে ছিল কি, আর এইখানে ওই একই ক্ষেত্রে এইখানেও তাই জানাবে, মানে এইখানেও লাস্টেও সে মুআন্নাসের চিহ্নের জন্য এটা নুন থাকবে, সে থাকবে, তাকে এটাই বলছে সেই ছিল তদ্রূপ এই ফেইলে মুজারেতেও থাকবে, যেমন ইয়াফআলনা আর তাফআলনা। তাহলে আমরা মোটামুটি ক্লাস বুঝতে পারলাম। তাহলে কি বুঝতে পারলাম, এই লাস্টে যেটা দেওয়া হয়েছে জমা মুআন্নাস গয়ব আর জমা মুআন্নাস হাজির, আর এই মাজিদে ছিল কি কি ফাআলনা, মানে হচ্ছে ফাআলনা আর ফাআলতুন্না, যে নুন ছিল মুআন্নাসের জমার জন্য, সেই ক্ষেত্রেও এই ফেলে মুজারাতে এইভাবে থাকবে, এটা কিন্তু ফেলে মুজারাতেও থাকবে মুআন্নাসের ক্ষেত্রে। আর এই দুটো কিন্তু হবে মাবুনি, এই দুটি হচ্ছে মাবুনি, এই দুটি মাবুনি, এরা পরিবর্তন হবে না। তাহলে এই হলো মোটামুটি আমাদের পরিচয়, আমরা জানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।